আচ্ছা, অ্যাসাইনমেন্টে আমি আরেকটু কথা বলি যে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে এখানে যে আমি লিখেছি লাইক হচ্ছে ক্রিয়েট এ সিম্পল এইচটিএমএল পেজ। আপনারা একটা ইন্ডেক্স ইন্ডেক্স নামের একটা নেবেন, ইন্ডেক্স ডট এইচটিএমএল। এটার ভিতরে হচ্ছে আপনি টোটাল জিনিসগুলাকে সুন্দরভাবে ইনক্লুড করবেন। কিরকম ইনক্লুড করবেন? এই যে যেমন আমি উম, আজকে আপনাদের তো এইটা দিয়ে দিব, পিডিএফটা দিয়ে দিব, বুঝছেন? এই পিডিএফ এর জিনিসগুলাই যাতে আপনার ওয়েবসাইটে থাকে। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি আপনাকে? যেমন ফর এক্সাম্পল আপনি যখন, যেমন এখানে আপনি লিখবেন, কিরকম লিখবেন? যেমন এইচটিএমএল, হোয়াট ইজ এইচটিএমএল লিখে আপনি একটা হরিজন্টাল লাইন বার দিবেন, এসআর ট্যাগ দিবেন। এসআর ট্যাগ দিলে কি হবে? এই লেখাটার পরে আপনার অ্যালাইনমেন্ট দেওয়ার দরকার নাই এখন, এটা এ অ্যালাইনমেন্ট, রাইট লেফট অ্যালাইনমেন্টে রাখবেন বাই ডিফল্ট, কারণ সিএসএস এখনো যেহেতু দেখায় নাই। দেন একটা হরিজন্টাল লাইন টানবেন, লাইন টেনে দেন হচ্ছে আপনি এই লেখাটা লিখবেন যে আসলে এইচটিএমএল জিনিসটা কি। দেন হচ্ছে এইখানে আনঅর্ডার লিস্ট দিতে হবে, যেমন এখানে হচ্ছে একটা অর্ডার লিস্ট দিবেন। বুঝতে পারছেন? তো এই জিনিসগুলা নিয়ে আপনি বেসিক জিনিসগুলা নিবেন শুধু। যেমন এই যে নর্মাল হচ্ছে বেসিক স্ট্রাকচার, এটা চাইলে এমবেড করতে পারেন। বুঝতে পারছেন বিষয়টা যে আপনারা আসলে কি কাজটা করবেন মূলত? আমি কি বোঝাতে পারছি বিষয়টা? জি স্যার। মানে একটা পেজের ভিতরে আজকের ফুল ক্লাসটা যাতে হচ্ছে আপনার ওইখানে থাকে, মানে একটা এইচটিএমএল পেজ আপনি বানাবেন, যাতে করে কি করা হয়, যাতে আপনার এই ওই পেজটাতে ঢুকলে মানুষ অ্যাকচুয়ালি শিখতে পারে যে আসলে এইচটিএমএল জিনিসটা কি। আপনি যে যে এরকম হরিজন্টাল বার দিয়ে এইগুলা দিবেন, এই যে মেটা ট্যাগের এই যে বিষয়গুলা দিবেন, হ্যাঁ, যে মেটা ট্যাগ, হ্যাঁ, দেন হচ্ছে এই যে প্রতিটা সুন্দর করে হরিজন্টাল বার দেওয়া আছে, দেখেন এই যে এখানে হরিজন্টাল বার দেওয়া আছে, এসআর ট্যাগ দেওয়া আছে, প্রতিটা প্রপার্টি আলাদা আলাদা করে আপনি সুন্দর করে। আপনার অ্যাসাইনমেন্টটা থাকবে এটাই যে আজকে যা জিনিস আমি দেখাইলাম এইটারই আমাকে এইচটিএমএল এর একটা পেজ করে দেওয়া। আর আপনাকে যা জিনিস আলোচনা করেছি এই এইগুলা জিনিস আপনি যদি পারেন তাহলে আপনি অনায়াসে করতে পারবেন। যেমন এখানে আপনি কি দিবেন? এইচ3 ট্যাগ দিবেন, এইচ3 ট্যাগ দিবেন প্রতিটা সাব হেডিংস এর জন্য। ঠিক আছে? দেন হচ্ছে আপনার এই এখানে হচ্ছে হরিজন্টাল বার, এখানে হচ্ছে এসআর ট্যাগ, তারপর হচ্ছে এখানে হচ্ছে এস3, এখানে হচ্ছে আপনি এখানে এস3, এখানে হচ্ছে বোল্ড করবেন, হ্যাঁ, বা হচ্ছে স্ট্রং করবেন। দেন হচ্ছে এখানে হচ্ছে অর্ডার লিস্ট দিবেন একটা, এইটা এই যে অর্ডার লিস্ট, হ্যাঁ, এখানে একটা এইচআর ট্যাগ আছে। মানে অর্ডার লিস্টের ভিতরে এই প্রতিটা জিনিস কিভাবে দেওয়া যায়, মানে যেভাবে আছে এই পুরাটা জিনিস যাতে আপনারটা দেখলে মানুষ কি করতে পারে, মানে এগুলো শিখতে পারে। এক কথায় মানে আপনি একটা টিউটোরিয়াল সাইট বানাবেন যেটা আপনার সাইট থেকে বা আপনার ওয়েবসাইট থেকে বা আপনার ওয়েব পেজ থেকে আমরা মেটা ট্যাগ সম্পর্কে জানতে পারবো, টেক্সট ফরম্যাটিং সম্পর্কে জানতে পারবো, লিস্ট সম্পর্কে জানতে পারবো। স্যার আপনি যে পিডিএফটা দিবেন ওই পিডিএফটারই যদি আমরা আর কি এইচটিএমএল কোড করে আর কি অ্যাসাইনমেন্টে আর কি করে দেই। হ্যাঁ, এটাই তো বলেছি আমি, যে এই যে পিডিএফ টা দিব না আপনাকে, এই পিডিএফ এর জি আপনি স্যার। এইচটিএমএল কোড করবেন। মানে আপনি জাস্ট ইনডেক্স ডট এইচটিএমএল একটা ফাইল নেবেন, সেখানে যেমন এখানে আলাদা আলাদা চারটা পিডিএফ না, আপনার চারটা ফাইল নেওয়ার দরকার নাই। আপনি সিম্পলি একটা ফাইল নেবেন যে ইনডেক্স ডট এইচটিএমএল। আমার কথা বুঝতে পারছেন? এই ফাইলটা নিয়ে জি স্যার। দেন হচ্ছে আপনি ফুল অ্যাসাইনমেন্টটা করবেন। আমি যদি সিম্পলি আপনাকে একটু জাস্ট ধারণা দেই অ্যাসাইনমেন্টটা আপনি কিভাবে করবেন, যেমন আমি যদি এখানে দেখি এখানে কি আছে দেখেন, হোয়াট ইজ এইচটিএমএল, তাই না? এটা একটা টাইটেল। তাহলে আপনি যাবেন, আমি মুছে দিচ্ছি সকল কিছু, মুছে দেওয়ার দরকার নাই। আমি আম, এটা থাকুক, আমি আরেকটা ফাইল নেই এখানে, এখানে আমি আরেকটা ফাইল নেই, হ্যাঁ, এখানে ফাইল নেই, ফাইলের নাম দেই হচ্ছে অ্যাসাইনমেন্ট 1.html। আচ্ছা, আমি একটা ফাইল নিলাম, এখানে হচ্ছে নিলাম। আপনারা অবশ্যই মেটা ট্যাগ সম্পূর্ণ সবগুলা দিবেন। বুঝতে পারছেন? আপনারা মেটা ট্যাগ সবগুলা দিবেন। মেটা নেম, আমি অথরশিপটা দিয়ে দিই,
অথর, কন্টেন্টে দিব হচ্ছে আসলাম শিকদার। ক্লিয়ার? মেটা ট্যাগ, সবগুলা মেটা ট্যাগ দিবেন আপনি। ইয়ের মেটা ট্যাগটাও দিয়ে দিবেন, মেটা নেম। আপনারা হচ্ছে নেমের এখানে প্রথমে দিবেন হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রিপশন। তারপরে হচ্ছে কন্টেন্ট, কন্টেন্টে হচ্ছে আপনি একটা দিবেন, আহ, আপনি মেটা দিবেন, যে ডেসক্রিপশন কন্টেন্ট দিবেন যে লার্ন HTML ফর দা বিগিনার্স। দেন হচ্ছে আপনি আরেকটা মেটা ট্যাগ দিবেন হচ্ছে, কিওয়ার্ড দিবেন HTML বিগিনার্স, এটা দিয়ে দিবেন, মেটা ট্যাগ সম্পূর্ণ করবেন। আফটার দ্যাট হচ্ছে এখানে দিবেন হচ্ছে লার্ন HTML, এটা দিলেন টাইটেল। আর এই বডি পার্টে এসে এখন আপনি খেয়াল করবেন হচ্ছে আপনার অ্যাসাইনমেন্টের দিকে, এরকম যেমন এখানে আছে হোয়াট ইজ HTML, HTML এটা একটা হচ্ছে টাইটেল, তাই না? তাহলে আপনি S1 ব্যবহার করেন, এখানে লেখেন যে হোয়াট ইজ, আচ্ছা আমি একটু জাস্ট আপনাদের লাইভ সার্ভারে জিনিসটা দেখাই, লাইভ সার্ভারে কিরকম আসে, আমি কাজটা করি আর সাথে সাথে আপনারা দেখেন, এটা আপনার জন্য সুবিধা হবে। দেখেন হোয়াট ইজ HTML, কন্ট্রোল এস দিবেন, এই চলে আসছে হোয়াট ইজ HTML, তাই না? দেন আপনি যদি একটা এইচআর ট্যাগ দিতে চান, একটা এইচআর ট্যাগ দিয়ে দিলেন, সুন্দর করে চলে আসবে একটা এইচআর ট্যাগ। এখন আপনি লিখবেন যে HTML জিনিসটা কি। দেখেন এখানে আপনি যাবেন আবার, এই জিনিসটাকে সুন্দর করে নিয়ে এতটুকু কপি করলেন, দেন আপনি বিএস কোডে যান, এটা একটা কিসের মাধ্যমে দিবেন, পি ট্যাগের ভিতরে হচ্ছে এটা পেস্ট করবেন। আর এখানে HTML টা হচ্ছে কি ছিল, বোল্ড ছিল, তো আপনি সুন্দর করে বোল্ড, কন্ট্রোল এস দেন, এই যে চলে আসছে। তারপরে কি আছে দেখেন, তারপরে এখানে কি আছে, হাইপার টেক্সট রেফার্স টু, মানে দুইটা আনঅর্ডার লিস্ট আছে, তাই না? তাহলে আপনি সুন্দর করে যাবেন, বিএস এখানে যাবেন, এখানে এখন আপনার কি লাগবে, এটা আনঅর্ডার লিস্ট। এখন দেখেন এই পুরাটা একটা প্যারাগ্রাফের ভিতরেই নেবেন আপনি। দেখেন এই পুরাটা হচ্ছে একটা প্যারাগ্রাফের ভিতরে থাকবে, এইখানে আপনি সুন্দর করে নিয়ে নেবেন আরেকটা, কি নেবেন, ইউএল নিলেন, দেন হচ্ছে আপনি লিস্ট। দেখেন এই এই যে লিস্ট আমি একটা নিয়েছি, তাই না? এখন এই শর্টকাট গুলো মাথায় রাখবেন, এই লিস্টটাকে আবার নিচে কপি করার জন্য কন্ট্রোল শিফট প্রেস করে ডি প্রেস করলে এই যে নিচে লিস্ট চলে আসছে আরেকটা। এরকম যদি যদি আপনার আরো প্রয়োজন হয় কন্ট্রোল শিফট ডি, আমি কন্ট্রোল জেড করলাম, কারণ আমার এখানে দুইটা প্রয়োজন। তো আমি সুন্দর করে আবার যাব, এখানে গিয়ে আমি লাইক আমার স্লাইডটা থেকে এই লেখাটা জাস্ট কপি করতেছি, কপি করলাম, দেন হচ্ছে আমি এখানে পেস্ট করলাম। আবার হচ্ছে আমি আবার আমার স্লাইডে যাব, স্লাইডে যে দেন হচ্ছে কন্ট্রোল সি, আফটার দ্যাট হচ্ছে আমি, আপনার ইম্পর্টেন্ট মেইন কাজ হচ্ছে আপনার ট্যাগ গুলা ঠিক মতো ব্যবহার করতে পারতেছেন কিনা, হ্যাঁ, এইটা হচ্ছে আপনার সব থেকে বেশি জরুরি বিষয়। স্যার কোনো ট্যাগ নিচের লাইনে হাইপার টেক্সট, ডুপ্লিকেট করার জন্য কথা বলছিলেন। কন্ট্রোল শিফট ডি ডুপ্লিকেট করার জন্য, হ্যাঁ, তো এটা একটু মাথায় রাখবেন আপনারা। ওটা সিলেক্ট করে নিতে হবে আগে। না সিলেক্ট করার দরকার নাই, জাস্ট কার্সারটা যেখানে থাকবে, জাস্ট কার্সারটা থাকলেই হবে।
যেমন ফর এক্সাম্পল এই যে এই লাইনটাতে কার্সার আছে, হ্যাঁ, আপনি যদি কন্ট্রোল শিফট ডি দেন তাহলে দেখেন এই লাইনটা আবার ডুপ্লিকেট হচ্ছে। বিষয়টা বুঝতে পেরেছেন? মানে হচ্ছে যে লাইনটাতে থাকবে, আপনি ফর এক্সাম্পল আপনি যদি পুরাটা সিলেক্ট করেন, দেখেন ধরেন আপনি এই পুরাটা সিলেক্ট করবেন, ধরেন আপনার দুইটা লিস্ট দরকার, হ্যাঁ, যেমন এই আনঅর্ডার লিস্ট আরো দুইটা দরকার, তাহলে আপনি পুরাটা সিলেক্ট করেন, এখন কন্ট্রোল শিফট ডি দেন, দেখেন পুরাটাই আবার কপি হচ্ছে। আর আপনি যদি সিম্পলি শুধু ওই লাইনটাতে লিখে কন্ট্রোল শিফট ডি দেন তাহলে ওই লাইনটা হচ্ছে কপি হবে। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তো আমি এখানে স্ট্রং ব্যবহার করি। দেখেন এই যে আমি এখানে সেভ দিচ্ছি আর এখানে সাথে সাথে হচ্ছে আপনার অটোমেটিক্যালি, আমি লাইভ সার্ভারটা যদি একটু দেখেন আপনারা, লাইভ সার্ভারের মজাই হচ্ছে এখানে যে আপনি এখানে কোড করবেন আর সাথে সাথে হচ্ছে আপনার চলে আসবে। হ্যাঁ, ফাইনালি আমি এই লাইনটা দেই, এখানে যে লাইনটা আছে সেই লাইনটা, তাহলে দেখেন আমার নর্মালি কিন্তু সুন্দর আমার চলে আসলো। ঠিক আছে, এখন আমি যদি এখানে একটা এসআর ট্যাগ দিয়ে দিই, এই সুন্দর করে এই স্টেপে আমি জানতে পারলাম হচ্ছে কি যে হোয়াট ইজ HTML। দেন আমি পরবর্তীতে আবার চলে যাব হচ্ছে আবার পরের স্লাইডে, যে পরের স্লাইডে কি আছে, পরের স্লাইডে কি আছে, ইম্পর্টেন্স অফ HTML। এখানে হচ্ছে পাঁচটা অর্ডার লিস্ট নিতে হবে, মানে অর্ডার লিস্ট নিয়ে পাঁচটা, যেমন হচ্ছে নর্মালি আমি যদি এই জিনিসটা করি, আপনারা এখানে যাবেন, গিয়ে হচ্ছে এখন আপনার কি দরকার, একটা আবার হচ্ছে ধরেন ফর এক্সাম্পল আপনি একটা S1 নিলেন, এখানে দিলেন হচ্ছে ইম্পর্টেন্স অফ HTML। লাইভ সার্ভারটা দেখেন আপনারা সাথে সাথে, কন্ট্রোল এস দিলেন, চলে আসছে ইম্পর্টেন্স অফ HTML। আহ আপনারা একটা কাজ করতে পারেন, হ্যাঁ, এখানে হচ্ছে প্রতিটা হচ্ছে S3 দিয়েন, আর এখানে হচ্ছে প্রতিটা S3 দিয়েন, আর এইখানে হচ্ছে একটা S1 দিয়ে, আহ একটা S1 দিয়ে লেখেন ওয়েলকাম টু লার্ন HTML, মানে এরকম একটা কিছু দিয়েন যে আহ এখানে একটা দিয়ে, দেন হচ্ছে আপনার পরবর্তী গুলো সব H3 ট্যাগের ভিতরে দিয়েন। দেন হচ্ছে আমার কি ছিল, ওয়েল ছিল, দেন হচ্ছে লিস্ট ছিল, কয়টা লিস্ট ছিল এই দেখেন কত সহজে আমি এখন এই যে ওয়েল দিলাম, আমি চাইলে এখানে টাইপ দিয়ে দিতে পারি, টাইপ ছিল কি, টাইপ একটা অ্যাট্রিবিউট দিলাম, টাইপ ছিল হচ্ছে ওয়ান, টাইপ ছিল হচ্ছে ওয়ান, এখানে কি টাইপ ওয়ান ছিল না, এই যে 1 2 3 4 দেখেন, টাইপ এটা না দিলেও কিন্তু বাই ডিফল্ট হচ্ছে 1 2 3 4 নিবে, আমি এটা দিয়ে দেখাচ্ছি বিকজ অফ জাস্ট আপনি অন্য টাইপ যাতে দিতে পারেন চাইলে। So আপনি ই দেন, আই দেন প্রয়োজনে, প্রতিটা জিনিস আপনি ইমপ্লিমেন্ট করেন, এখানে 1 2 3 আছে, আপনি আই দেন। এখন যদি আপনি এখানে আহ দেখেন এখানে কার্সর রেখে জাস্ট কন্ট্রোল শিফট ডি দেন, 2 3 4 5, এখন কন্ট্রোল এস দেন, এই দেখেন আবার এখানে পাঁচটা ইম্পর্টেন্ট চলে আসছে। এখানে আই, আপনি যদি ফর এক্সাম্পল এখানে এ দেন, তাহলে দেখেন এই যে প্রতিটাতে ABC চলে আসছে। ঠিক আছে, দেন আপনি যদি এখানে ক্যাপিটাল লেটারের এ দেন, এখানে ABCD চলে আসছে। এই দিস ইজ অর্ডার লিস্ট। আমি কি লিস্ট বোঝাতে পেরেছি আপনাদেরকে? লিস্ট বুঝতে জি পেরেছেন স্যার। আপনারা? জি স্যার। জি স্যার। এইভাবে হচ্ছে প্রতিটা কাজ আপনারা সুন্দর মতন লাইক হচ্ছে এই কাজটা করবেন। আমি টাইপ ওয়ানই দিয়ে করলাম, এটা শেষ। এই পাঁচটা করার পরে আপনি সুন্দর করে যাবেন তার পরের পেজটাতে, তার পরের পেজটাতে কি আছে, মানে এক কথায় টার্গেট হচ্ছে কি, টার্গেট হচ্ছে আপনার এইখান থেকে যাতে আমরা শিখতে পারি যে হোয়াট ইজ HTML পুরো বিষয়টা। আপনাদের কোনো প্রশ্ন আছে যে না স্যার, এইখানকার কোশ্চেন নাই। আলোচনা নিয়ে, যে যেসব ট্যাগ বা লিস্ট, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, যে জিনিসগুলো আজকে দেখানো হয়েছে, যেমন আমি যদি আমাদের টপিকস এর ইয়াতে যাই, দেখেন এই টপিকস গুলোতে কোনো জিনিস নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা আমাকে জানাতে পারেন। মার্ক ট্যাগটা আমরা একটু দেখি নাই, মার্ক ট্যাগটা আমরা যদি একটু দেখি, দেখেন এখানে আমি মার্ক ব্যবহার করি কোথায়,
ওয়েলকাম টু লার্ন। লাইভ সার্ভারটা দেখেন, মার্কের বিষয়টা বুঝতে পারছেন? মার্ক জাস্ট এ হাইলাইটার। বিএস কোড ইনস্টল করবেন আপনারা, লাইভ সার্ভার এক্সটেনশনটা ইনস্টল করবেন, দেন হচ্ছে দুইটা ভাগে স্প্লিট করবেন উইন্ডোটাকে। কিভাবে? জাস্ট এটাকে টান দিয়ে নিয়ে বাম সাইডে দিবেন, আর যেখানে আপনারা কোড করবেন সেটাকে সুন্দর করে টান দিয়ে নিয়ে ডান সাইডে স্প্লিট করবেন। এখন আপনি এখানে কোড লিখবেন আর বাম পাশে হচ্ছে আপনি আউটপুট দেখবেন। সো আজকে এই পর্যন্তই থাকবে ইনশাআল্লাহ। আপনারা, এটা কিন্তু জার্নি, একদম ছোট একটা প্রজেক্ট দিয়ে আপনার শুরু। মানে এই যে আপনি দেখতেছেন না, এইরকম ইনশাআল্লাহ বড় বড় ওয়েবসাইট ইনশাআল্লাহ আমরা করব। যখন আমরা গিট শিখাবো, তখন আমরা কিভাবে এই যে আমাদের যে ওয়েবসাইট আমরা যেটা তৈরি করেছি বা আমাদের যে প্রজেক্টটা, সেই প্রজেক্টটা কিভাবে আমরা গিটে ডেপ্লয় করব সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। বাসায় প্র্যাকটিস করেন ভালো করে। আর আমি আপনাদের যে রিলেটেড ডকুমেন্টস গুলো, এগুলো আমি আমাদের গ্রুপে দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপে